ধুর ধুর, জীবনটা ঘেন্না ধরে গেল। রোজ রোজ এই মাছ আর কাঁকড়া খেতে খেতে মুখটা একদম বেস্বাদ হয়ে গেছে। এখন কি করা যায়? যাই, বাঘ মামার কাছ থেকে একটু ঘুরে আসি। যদি গ্রামের থেকে কোনো মুরগি চুরি করে এনে খেতে পারি। অনেক দিন মুরগির মাংস খাওয়া হয়নি। কাঁকড়া আর পচা মাছ খেতে খেতে আমার মুখটা একদম বেস্বাদ হয়ে গেছে। মামা, ও মামা, বাঘ মামা বাড়ি আছো নাকি? আমি তোমার ভাগ্নে শিয়াল। আবার কে এলো? একটু যে শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। নিঘাত ওই বজ্জাত শিয়ালটা এসছে। বাইরে গিয়ে দেখি কি মতলব নিয়ে এলো শিয়ালটা। বল শিয়াল, তুই কি মতলবে এসছিস? মামা, তুমি হচ্ছে বনের রাজা। তোমার এরকম গুহার মধ্যে বসে বসে ঘুমোলে চলবে? কোথায় গিয়ে বড় বড় জীবজন্তু মারবে? না না, আমার ওসব ভালো লাগে না। তা বল, তুই কি করতে এলি? মামা, আমার পচা মাছ কাঁকড়া খেয়ে মুখটা কেমন যেন হয়ে গেছে। তা চলো না, ওই গ্রামে শুনেছি খুব বড় বড় ভালো ভালো মুরগি পাওয়া যায়। তো দুজনে মিলে গিয়ে রাতে গিয়ে চুরি করে নিয়ে আসি। প্রচুর বড় বড় মুরগি রয়েছে। চল আজ রাতে গিয়ে অনেকগুলো ধরে নিয়ে আসি। কিন্তু সাবধান, শুনেছি গ্রামের মানুষগুলো মহা ধরিবাজ। ধরতে পারলে আর পিঠের চামড়া একটুও রাখবে না। চিন্তা করো না মামা, তোমার ভাগ্নে শিয়াল অনেক চালাক। কেউ ধরতেই পারবে না আমাদের। চুপি চুপি চল, তোর কিছুতেই তর সয় না। মামা, মুরগির ঘরটা সামনেই। তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। যদি আমি মুরগি ধরতে পারি তাহলে মামাকে আমি আর দেব না। আমি জঙ্গলে নিয়ে পালিয়ে যাব, একা একাই খেয়ে নেব। বেরো মুরগি বেরো, আজকে তোরে মেরেই ছাড়বো। কই গো বিমলা, শুনছো? দেখো বাইরে কিসের আওয়াজ হচ্ছে। মুরগিগুলো চিল্লাচ্ছে, মনে হচ্ছে কোনো শেয়াল এসেছে। কে ওখানে? কে? আরে কে এসেছে মুরগির ঘরে? দেখো তো, উঠে দেখো। তোমরা ভয় পেও না, আমি তোমাদের মুরগির পাহারা দিতে এসেছি। তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমাদের মুরগি সারা রাত পাহারা দেব। মামা পালাও পালাও, গ্রামবাসীরা সব জেগে গেছে, পালিয়ে যাও। কি হলো কি হলো ভাগ্নে, তুই এত চিৎকার করছিস কেন? এদিকে আয়। চোর চোর, ধরো ধরো চোর, পালালো পালালো চোর, ধরো। চোর চোর, ধরো ধরো চোর, পালালো পালালো চোর। কী রে বদমাস শিয়াল, তোর জন্য আজকে আমি মরতে বসেছিলাম। তুই যে বলেছিলি তোর অনেক বুদ্ধি, এখন কি হলো? মামা, আমি বুঝতে পারিনি গ্রামের লোকগুলো মহাদরিবাজ। ওরা যে এত রাতেও জেগে থাকবে আমি বুঝতেই পারিনি। আমি তো বলেছিলাম বনের জীবন আমাদের জন্য ভালো। গ্রামের মানুষের সঙ্গে ঝামেলা পাকানো ঠিক